নমস্কার, ডিজিটাল খবর লালে আপনাদের সকলকে স্বাগত। কারণ আমরা যে সমীক্ষা গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে চালিয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ জুড়ে আমরা পরিসংখ্যান তুলেছি, আর রাজ্যে আমরা নিজেরা টিম গিয়েছে ডিজিটাল খবর লালের কোনায় কোনায় গিয়ে আপনাদের কথা তুলে ধরেছি। আর আজকে তৃতীয় পর্ব। এর আগে আপনারা যদি পর্বগুলো মিস করে থাকেন তাহলে ডিজিটাল খবর লাল বাংলায় গিয়ে সেই পর্বগুলো দেখে নেবেন। একদমই তাই, এবং মিস করবেন না, কারণ এর আগে আপনাদেরই মনের কথা, আপনাদেরই মনের প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর আপনারাই দিয়েছেন এবং সেটা আপনাদের দরবারেই আমরা হাজির করেছিলাম। আর এই আজকের এপিসোডের প্রথম প্রশ্ন যেটা আমরা পাচ্ছি, এই সব প্রশ্ন কিন্তু আপনাদেরই পাঠানো, যেগুলো আপনাদের মাধ্যম থেকে উঠে এসেছে। বাংলায় মমতা সরকার পাস না ফেল? মমতা ম্যাজিকের কথা তো আমরা বলেই থাকি এবং সেটা এখনো অব্যাহত, এটা অনেকেই মনে করি। আমরা মাঠে নেমেও সেটাই আঁচ পেয়েছিলাম, তাই তো? কিছুটা হলেও সেরকম আঁচ পাওয়া গিয়েছিল, কারণ 2021-এ আমরা দেখেছি, যেখানে 2019-এ ব্যাপক সাফল্য পেয়েছিল লোকসভাতে বিজেপি, এবং মনে করা হচ্ছিল যে 2021-এ আব কি বার মোদী সরকার বা বিজেপি সরকার এখানেই হবে। সেখানে সমস্ত তথ্য এবং সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে কিন্তু আবারও একবার মমতা ম্যাজিক পশ্চিম বাংলাতে তার জাদু দেখিয়েছে। একেবারে তাই। আর তার সঙ্গে পরিসংখ্যান কি বলছে, পাস না ফেল? পাশের শতাংশ 55% লোক বলেছে পাস করেছে মমতা সরকার, ফেল বলছে 40%, এবং বলতে পারবো না 5% মানুষ কিন্তু বলছে বলতে পারবো না। তার মানে পাল্লাটা কিন্তু এখনো দেখা যাচ্ছে ঝড় এখনো অব্যাহত তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু সমীক্ষা বলছে। ঝড় বলবো না, তবে এটা আমি হাওয়া বলবো, কারণ অলরেডি প্রায় 10 বছর পেরিয়ে 15 বছরের কাছাকাছি চলছে একটি সরকার। সেই সরকারের বিরোধী হাওয়া তৈরি হবে। এছাড়া দুর্নীতি একাধিক ইস্যু, মমতা বিরোধী বলা যেতে পারে তৃণমূল বিরোধী একাধিক ইস্যু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও 55% এটা লক্ষণীয়। তবে তার সঙ্গে সঙ্গে প্রায় যেখানে এমন কিছু ইস্যু রয়েছে, দুর্নীতির ইস্যু রয়েছে, এত ঘটনা ঘটেছে, তারপরেও 55% মানে কিন্তু নট আ ম্যাটার অফ জোক, মানে একেবারে এটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যায় না। সেক্ষেত্রে মমতা সরকার পাস এই মুহূর্তে কিন্তু সমীক্ষা সেটাই বলছে। পরের প্রশ্নে যাব। সংখ্যালঘু সম্প্রদায় শুধু কি মমতার সঙ্গে আছে? হ্যাঁ না জানি না, যেটা সবসময় আলোচনার বিষয়। যে ব্যাকবোন যদি বলতে হয় তৃণমূল কংগ্রেসের, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। দেখো, সংখ্যালঘু ভোট নিয়ে বিভিন্ন সময় বিরোধীরাও একের পর এক আঙুল তুলেছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারাও কিন্তু বারংবার বলেছে সংখ্যালঘু তোষণের কথা। সেই সংখ্যালঘু ভোট, এটাও খুব স্বাভাবিক যে 2021-এর যদি নির্বাচনী ফলাফল কাটাছেড়া করতে দেখা যায়, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে সংখ্যালঘুদের একেবারে ঢালাও ভোটটা গিয়েছে তৃণমূলে, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বরাবর শাসক দলের পক্ষেই ছিল সংখ্যালঘু ভোট, সেটাও লক্ষণীয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে শব্দটা তুমি বললে ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড, সেটাকে কোনোভাবে কোথাও গিয়ে হয়তো অস্বীকার করা যায়ও না, একেবারে যায় না। সেটা কিন্তু আজকে সমীক্ষাও প্রমাণ দিচ্ছে। তার কারণ আপনারা কি জানিয়েছেন? আপনারা জানিয়েছেন হ্যাঁ সংখ্যালঘু সম্প্রদায় শুধু কি মমতার সঙ্গে আছে? হ্যাঁ, তার শতাংশ 80% মানুষ বলছেন যে হ্যাঁ মমতার সঙ্গেই রয়েছে সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘুর যে সম্প্রদায়। অন্যদিকে না বলছেন 16%, জানি না বলছেন 4%। তাহলে আবারও সেখানে এসে দাঁড়িয়ে গেলাম আমরা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি না যে ভোটের দিন কি হতে চলেছে, সেটা তো ভাগ্য নির্ধারণ প্রার্থীদের সেদিন হবে। কিন্তু এই মুহূর্তে সমীক্ষা যতদিন আমরা করেছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বলাই যায় যে ব্যাকবোন তৃণমূল কংগ্রেসের। একদমই তো, অন্তত এই সমীক্ষা তো সেই কথাই বলছে যে সংখ্যালঘু ভোট সবসময় শাসক দলের, আমি যেটা বলেছি রাজনৈতিক ইতিহাস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে সেখানে সংখ্যালঘু ভোট বরাবরই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে কোনো শাসক দলের জয়ের ক্ষেত্রে। এবং সেটাই কিন্তু এখনো অবধি পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে অন্তত দেখা যাচ্ছে। এবং বিজেপি প্রধান বিরোধী দল, তারা মুসলিম বিরোধী বা সংখ্যালঘু বিরোধী এই তথ্য মানে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা বরাবর তৃণমূল করে গেছে, এবং তার ডিভিডেন্ড খুব সম্ভবত তারা পেতে চলেছে এই লোকসভা ভোটেও, এমনটাই বলা হচ্ছে। তবে দেখা যাবে যে কি ভাগ্য নির্ধারণ আপনারা করেন সেই দিনে। আর অন্যদিকে এবার আমরা দ্বিতীয় যে পরের যে প্রশ্ন সেখানে যাব। তৃতীয় প্রশ্নে, মমতার সরকারের কি দুর্নীতির বাড়বাড়ন্ত বিরোধীদের কাছে সব থেকে বড় ইস্যু এই মুহূর্তে, হাতিয়ার বলা যেতে পারে, সেটা হচ্ছে দুর্নীতি নিয়ে রীতিমতো কোণঠাসা এক সময় হয়েছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত একই অবস্থা রয়েছে। আগামী দিনে ভোটে তার প্রভাব পড়বে, সেই নিয়ে মানুষ কি বলেছে একটু যদি বলো। দেখো,
যখন নির্বাচন চলছে তখনও একের পর এক ইস্যুতে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে পাহাড়েও নিয়োগ দুর্নীতির একটা আবহ উঠে এসছে, একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে দুর্নীতি এই ক্ষেত্রে রেশন থেকে শুরু করে, নিয়োগ থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন শব্দ এবং বহুল ব্যবহৃত শব্দ এবং বহুল ব্যবহৃত, বহু আলোচিত একটি বিষয়। এবার দেখা যাক যে মানুষ কি বলছে, সমীক্ষা কি বলছে। হ্যাঁ, মমতা সরকারের দুর্নীতির বারবারন্ত বলেছেন 85% মানুষ। বুঝতে পারছেন, প্রায় গোটা রাজ্যের 85% মানুষ, এটা শুধু রাজ্যের না, জাতীয় যেহেতু, দেশবাসী বলছেন সহ, রাজ্য সহ 85%। আর ন্যায়ের পরিসংখ্যান হচ্ছে 15%। একেবারে বলা যেতে পারে এখনো পর্যন্ত কোন ঠাসা, তবে মমতা ইমেজ সেটাকে কতটা ধুয়ে মুছে শুদ্ধিকরণ করতে পারেন ভোট ব্যাংকে, সেটাই এবার দেখার, তাই তো? একদমই তাই। কারণ একটা সময় অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কথাটাই পরিষ্কার বলে গিয়েছেন, সেটা 42টি কেন্দ্র হোক বা বিধানসভার ক্ষেত্রে হোক, সব জায়গায় তিনিই প্রার্থী, তাকেই যেন মুখ দেখে ভোট দেওয়া হয়। এখন অবধি সরাসরি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ তোলা যায়নি, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলছেন, বিশেষ করে দলের সমর্থকদের একাংশ বলছেন, এখন অবধি কিন্তু মমতা ম্যাজিক অন্তত অটুট রয়েছে। পরের প্রশ্ন চলে যাবো আমরা। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্প থেকে মমতা সরকার কি লাভবান হবে? হ্যাঁ, না, জানি না। এক্ষেত্রে উত্তর কি? কারণ এইগুলোকেই কিন্তু লোকসভা নির্বাচনের আগে যারা প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু তাদের একেবারে হাতিয়ার করে এই ইস্যুগুলোই মানুষের সামনে তুলে ধরেছে, তাই তো? একদমই। এবং সব থেকে বড় হাতিয়ার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলা ভোট ব্যাংক। সেই মহিলা ভোট ব্যাংকে 2021 সালে পকেটে পুরে নিয়েছিলেন অনেকেই বলেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। এবার সেই লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে একেবারে লোকসভা ভোটের আগে। 2021-এর যে বিধানসভা নির্বাচনে যেটা ছিল মাস্টার স্ট্রোক, এবার সেই মাস্টার স্ট্রোকের উপরে আরেকটা সুপার স্ট্রোক দিয়েছেন মমতা ব্যানার্জি, অর্থাৎ 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার। একেবারে। এবার আপনারা কি বলেছেন এই পরিসংখ্যান নিয়ে? বলবো, আপনারা বলেছেন হ্যাঁ, এগুলো তাদের জন্য কিন্তু লাভবান হবেন তারা। হ্যাঁ শতাংশ হচ্ছে 78, কিন্তু মানুষ শতাংশ বলেছেন যে হ্যাঁ, না বলেছেন 20%, আর জানি না বলেছেন 2%। এবার পরের প্রশ্নে যাব, যে প্রশ্নটা ভীষণ ভাবে আপনাদের কাছ থেকে আসছিল, খুবই ডিমান্ডিং প্রশ্ন একটি। অভিষেক ব্যানার্জিকে ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান? হ্যাঁ, না, জানি না। এটা যদিও লোকসভা সংক্রান্ত প্রশ্ন নয়, কিন্তু তবুও যখন সার্ভে আমরা করেছিলাম এবং এই প্রশ্নটা এতবার আপনাদের তরফ থেকে এসেছে যে, বা বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলেছে যে মমতা ব্যানার্জির পরে কে উত্তরসূরি কে। আর এখানে আরেকটা কথা বলতে হয় যে লোকসভা নির্বাচন আর কয়েকদিন পরেই কিন্তু রয়েছে, তারপরে বিধানসভা আবার 2026-এ। তার আগে একটা অ্যাসিড টেস্টও কিন্তু বলা যেতে পারে। সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে হাওয়া এই মুহূর্তে কার দিকে, কারণ মাঝে অনেক ঘটনা ঘটেছে, অনেক জল গড়িয়েছে, দুর্নীতির মতো ইস্যু সামনে এসেছে, আর বিজেপিও নিজেদের গড় শক্ত করার চেষ্টা করেছে, তাই তো? একদমই তাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যিনি কিনা এখন অবধি শুধুমাত্র সাংসদ পদ নিয়েই রয়েছেন, তিনি কি পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী হিসাবে তাকে জনগণ অ্যাকসেপ্ট করছেন? পশ্চিমবাংলার ভোটাররা কি ভাবছেন সেটা নিয়েও কিন্তু আমরা জনতার দরবারে, আম জনতার দরবারে, আপনাদের দরবারে প্রশ্ন রেখেছিলাম। আর আপনারা কি উত্তর দিয়েছেন? বিবেক, এটা সকলে জানার জন্য কিন্তু একেবারে উৎসুকতা তাদের মধ্যে রয়েছে, আমার নিজেরও কিন্তু রয়েছে ব্যক্তিগতভাবে। কারণ কি এসেছে উত্তর, আপনারা কি জানিয়েছেন? এবার মানুষ কি বলছে সেটা আমরা জানবো। কি সমীক্ষা বলছে এখানে? হ্যাঁ মানুষ বলেছেন 45%, আর এখানে জানি না বলছেন 30%, ন্যায়ের শতাংশ হচ্ছে মাত্র 25%। অর্থাৎ আগামী দিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু বলাই বাহুল্য। একদমই তাই। অন্তত এই সমীক্ষা থেকে মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির উত্তরসূরি হিসেবে তাকে দেখতে চাইছেন একটি সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠ সমর্থকও আছে এর মধ্যে তৃণমূলের, এবং সাধারণ মানুষের একটা অংশ আছে। ফলে 45% তারা কিন্তু বলছেন যে এই পশ্চিমবঙ্গে হবু মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রথম পছন্দ। অপরদিকে কিন্তু শ্বেতা, এই যে 25% মানুষ যারা কিছু বলতে চায়নি, এটাও একটা ফ্যাক্টর। তারা কি জল মাপার চেষ্টা করছেন? তারা কি আরো বুঝে নিতে চাইছেন? তারা কি ডায়মন্ড হারবার মডেল, যে মডেল নিয়ে এত কথা, এত বারংবার তর্ক বিতর্ক, সেই মডেল কতটা কার্যকরী সেটা দেখতে চাইছেন? একদমই তাই, এবং সেটা দেখার বিষয়। আর আগামী দিনে নজর রাখতে হবে আপনাদেরকে ডিজিটাল খবর লালের দিকে। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন। এর পরের দিন আপনাদের কাছে চলে আসবে এপিসোড 4 পর্ব 4। সেখানেও এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা জানতে চাইছেন, আপনারা কি বলেছেন, সমীক্ষা কি বলছে দেশ জুড়ে, রাজ্যের মানুষ, এই সমস্ত উত্তর পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে ডিজিটাল খবর লালকে, তাই তো? একদমই তাই। কারণ ডিজিটাল খবর লাল মানে শুধু
খবর আপনাদের, নজর আমাদের।